আমাদের মতন ভিখারির কাছে এই ফোন মানে বহুত বড় কথা। দেখো ভাউজ হেলা সকাল সকাল ইলিশ মাছ নেইকে আসিলে। আজকে আমার অনেকদিন পরে একটা স্বপ্ন পূরণ হলো। আর আজকে আমার ভাউজ কি কি মাছ দিল আর কি করে তরকারি রান্না খেলাম আর কি স্বপ্ন পূরণ হলো, কখন গেলাম, সবই কিন্তু এই ভিডিওতে দেখতে পারবে। তাহলে আমার ভিডিওটা সম্পূর্ণ দেখো গাইজ। আজকে সকাল সকাল উঠে দেখো একটা কত সুন্দর সারপ্রাইজ, মানে আমার ঘরে একটা নতুন লাইট লাগিয়েছি। এত সুন্দর আলো দিচ্ছে না, এখন আমি ভালো করে ভিডিও ছাড়তে পারবো, ভিডিও করতে পারবো, তার সাথে রিলস ভিডিও ভালো ভালো বানাতে পারবো। আগে অন্ধকারের জন্য না ভালো লাগতো না। দেখো সকাল সকাল কিন্তু আমার স্নান করে পুজো দেওয়া হয়ে গিয়েছে। এখন নিয়ে এসেছে মাছ, 2 রকমের মাছ। তার সাথে কিন্তু যে ভাউজ হলো সকাল সকাল এই যে দেখো মাছ নিয়ে এসেছে, এই 1 রকমের মাছ। আর এটা হলো 2 রকমের, এটা হলো ইলিশ মাছ। এটাকে উঁচা করে কি দেখান তো, হেনতে নাই এনতে লাঞ্চ ধরি কি। এই দেখো গাইস কত বড় ইলিশ, দেখেছো? এখন একবার খেয়েছি ঝোলের রান্নাটা, আর এইবার কাঁচাটা দিয়েছে, এটা খাওয়া হবে। আমাদের এখানে তো মাছই পাওয়া যায় না, তারপরে ইলিশ মাছ কোথা থেকে এনেছে জানো? বালেশ্বর থেকে অর্ডার করেছে। বালেশ্বর থেকে অর্ডার করে মাছ এনেছে, কারণ ভাউজরা বাড়িতে গিয়েছিল দুর্গাপূজার ছুটিতে, তখনই নিয়ে এসেছে। আর এই যে মাছ ধুয়েছে, আর দেখো তোমাদের দেখাচ্ছি, সকালে হলো পান্তা ভাত আছে, সেইটাই নিয়ে যাবো টিফিন। সকালে কাঁচা মাছ আর ভাত দেখিয়েছি, তারপরে কিন্তু রান্না টান্না করে আমি গিয়েছিলাম হলো ডিউটি থেকে এসে এখন বাজে 5টা, এখনই এসেছি, এসেই রেডি হয়ে গিয়েছি। আমি বললাম না তোমাদের আমি একটা সারপ্রাইজ দেবো, ভিডিওর ফার্স্টেই বলেছি, সেটাই আনতে যাবো বলে রেডি হয়েছি। আর দেখো তোমাদের সাথে কত ঢং করে করে কথা হচ্ছে, কারণ আমার আজকে অনেক স্বপ্ন পূরণ হয়েছে। মানে আমি ভাবেই নেই যে হবে, আমার নিজের ইনকাম করে আমি নিজে আনতে পেরেছি, সেটাই বড় কথা। এখন বেরোবে আর রাস্তায় কিন্তু ভিডিও করতে পারবো না, ডাইরেক্ট কিন্তু দোকানে গিয়েই ভিডিও করব। যে জিনিসটা আনতে যাব সেইখানে গিয়েই কিন্তু ভিডিও করব। তোমরা তো থাম্বনেল দেখে জানতেই পেরেছো যে মোবাইল নিয়েছি গাইজ। কত কষ্ট করে যে মোবাইলটা কিনেছি, একটু একটু করে পয়সা জমিয়ে। আর আমি যেখানে কাজ করে আমি কত কষ্ট কত দুঃখ সয়ে রয়েছিলাম বলে আজকে আমার স্বপ্নটা পূরণ হলো, তাই না? আমি কবে থেকেই ভাবছিলাম যে মোবাইল কিনবো নিজের টাকায়, সেটাই কিন্তু আজকে সম্পূর্ণ হলো। আর কোন মোবাইলটা সেটাই দেখাচ্ছি। দেখো এই যে হাতে যেই মোবাইলটা রয়েছে সেইটাই কিন্তু আমি নিয়েছি। রুমে গিয়ে তোমাদের সম্পূর্ণ দেখাবো, একদম খুলে দেখাবো কালারটা কেমন, সবই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। দেখো ফাইনালি আমার কিন্তু বিল করা হয়ে গিয়েছে, এখন আমি এইটাকে নিয়ে যাব রুমে। আর কোথাও আজকে যাই নাই, এত এক্সাইটেড হয়ে গিয়েছিলাম না, আর কোথাও যাওয়ার ইচ্ছা করতেছিল না, খাওয়া দাওয়াও করি না, ওইভাবে চলে গিয়েছি। ঘরে গিয়ে তারপরে রান্না করে খেয়েছি। এই যে দেখো গাইজ, আমি বললাম না যে তোমাদের সাথে আমি একটা সারপ্রাইজ গিফট হলো শেয়ার করব। তাই তো দেখেছো ফার্স্টেই যে মোবাইলের দোকানে গিয়েছিলাম। আর এই যে দেখো এই মোবাইল এনেছি ওপো A5 Pro 5GB वाला। এখন তো সবই 5GB। কালারটা কিন্তু হেভি সুন্দর, নিউ। আমি এরকম কালার একটু কম দেখেছি লোকের। এইটা কেমন লাগছে অবশ্যই কিন্তু বলো। আমার মোবাইলটা অনেক কষ্ট করে কিনেছি, অনেক কষ্ট করে, মানে আমাদের মতন ভিখারির কাছে এই ফোন মানে বহুত বড় কথা। আর হলো এই যে ফ্রন্ট সাইড, আর এইটা হলো ব্যাক সাইড। এটা হলো ওয়াটারপ্রুফ মোবাইল। এটা হলো জলের ভিতরে যদি যে ভিডিও করা যায় সেরকম ভিডিও করলেও কোনো অসুবিধা হবে না বলেছে। কেমন লাগছে এই সেটটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, ঠিক আছে? বললাম না পার্বতীপুরম থেকে কিছুই খাওয়া দাওয়া করে আসিনি। আর আমরা যখনই পার্বতীপুরম যাই তখনই রাত্রের খাওয়ার জন্য কিছু নিয়ে আসি, না হলে খেয়ে আসি। কিন্তু আজকে এতই এক্সাইটেড আর কি বলবো, আমি কিছু খাওয়ার জন্য দাঁড়াই নাই। চলো যাই, একবারে ঘরে গিয়ে বন্ধুদের সাথে শেয়ার করব কি মোবাইল, তারপরেই কিন্তু আমার খাওয়া দাওয়া আমি নিজের হাতে বানিয়ে খাবো। তাই দেখো এসে তোমাদের সাথে শেয়ার করলাম আমার মোবাইলটা কেমন লাগছে, মোবাইলের কালারটা অবশ্যই কমেন্ট করে
জানিও। আর তারপরে এসে বসেছি হলো পরোটা বানিয়ে তারপরে খাবো। দেখো পরোটা বানাচ্ছি, পরোটা বানানো হয়ে যাওয়ার পরে দেখি যে মাছ আছে জানো তো, সকালের ইলিশ মাছ যদি খারাপ হয়ে যায় গাইস তখন আর ভালো লাগবে না। এত দামের মাছ যদি খারাপ হয়ে যায় না ভালো লাগবে না। তাই পরোটা গরম বানিয়ে কিন্তু রেখে দিয়েছিলাম, সেটা তো সকালেও খাওয়া যাবে, কোনো অসুবিধা নাই। কিন্তু ইলিশ মাছ তো অচল সচল পাওয়াই যায় না, আমাদের এখানে তো পাওয়ার কোনো প্রশ্নই উঠে না। তাই দেখো ভাত কিন্তু রাত্রে খেয়ে নিলাম, এই যে ভাত আর এই যে তরকারি। কেমন লাগছে তরকারি লুকটা অবশ্যই কমেন্ট করে জানিও, আর আমার মোবাইলের কালারটা কেমন লাগছে সেটাও কমেন্ট করে জানিও, আর আমাকে কেমন দেখাচ্ছিল সেটাও কমেন্ট করে জানিও। ভালো হলে একটা লাইক শেয়ার আর কমেন্ট করে দেবে। বাই বাই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।